হ্যালো, ছোটবেলায় কারা, কারা এরকম ধান সেদ্ধ করা, ধান রোদে দেওয়া এইসবের সাথে বড় হয়েছেন? আমরা তো বড় হয়েছি। আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের প্রচুর ধান চাষ করত। সেটা এরকম সিদ্ধ করা, সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সেগুলাকে আবার রোদে দেওয়া, এ সমস্ত কাজ আমরা ছোটবেলায় দেখেছি। এখন যদিও এসব নাই। এখন এগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির একজন কাকির। উনি কিছু ধান সিদ্ধ করতেছে আমাদের বাড়িতে। কারণ হচ্ছে ওনাদের বাড়িতে খুব একটা রোদ লাগে না। তাই হচ্ছে যে আমাদের বাড়িতেই হচ্ছে যে সেদ্ধ করে আমাদের উঠানে হচ্ছে রোদে দিবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে সেই ভোরে উনি এসেছে। আর এত সকালবেলা এসে দেখলাম যে ধানগুলো সব সিদ্ধ করাও হয়ে গিয়েছে অলরেডি। আর এখন উঠানে রোদ আসছে, তো উনি এগুলা সবগুলা সুন্দর করে রোদে দিয়ে দিচ্ছে। আর এই ধানের কাজ যে এত কষ্টের কাজ, কারণ হচ্ছে আসলে গ্রামে যারা থাকে তাদের সত্যি জীবনযাপন অনেক কষ্ট। এই ধানগুলা এরকম করে সিদ্ধ করা, রোদে দেওয়া, তারপর হচ্ছে আবার চাল করা, সেটা সংরক্ষণ করা, তারপরে হচ্ছে ওই চালের ভাত খাওয়া। আর আমরা হচ্ছে সব রেডিমেড এখন পেয়ে যাই। আমি ছোটবেলায় দেখতাম যে আমার মা, কাকিরা তারাও এসব কাজ করেছেন। কিন্তু এখন আর করা হয় না। এখন এ ধরনের কাজ একদম নাই বললেই চলে। কারণ এখনকার মানুষ আগের চেয়ে অনেক বেশি অসুস্থ থাকে, অনেক বেশি দুর্বল থাকে। সেটা গ্রামে হোক কিংবা শহরে। সবাই একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার চেষ্টা করে। এই যে টুকটাক। তো কাকির প্রায় ধান সব সেদ্ধ করা শেষ। এখন হচ্ছে এগুলা রোদে দিয়েছেন। আর হচ্ছে আমি এরকম হচ্ছে ধান, এটাকে কি বলে? ধান মেলা বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে ধান ঘাটা, যাই হোক, ধান ঘেঁটে দিচ্ছি আমি। তো ধান ঘাটার জন্য হচ্ছে যে জানতে হয় কিভাবে ধান ঘাটতে হয়। দেখেন আমি কিভাবে ঘাটতেছি। যদিও আমার প্রপারলি হয় না, আমি জানি সেটা। আমি তো ভিডিও করার জন্য এসব ঢং করতেছি। এই তো। আর অনেক রোদ ছিল, এই জন্য আমি একটু মাথায় ঘোমটা দিয়ে নিলাম। কারণ হচ্ছে রোদে এমনিতে অবস্থা খারাপ, প্রচুর গরম। অলরেডি গ্রামে গরম লাগতেছে, শহরে তো আরও বেশি গরম। ভিডিও করতে করতে ভাবতেছিলাম যে শাড়ি পরে ভিডিও করব নাকি, কিন্তু ভাই রে ভাই, আমি যা অলস হয়েছি বাড়িতে এসে, আমার আর এনার্জিও দিচ্ছে না। যার কারণে আর শাড়ি পরে টরে এসব করার কোনো রুচি নাই। যেরকম ছিলাম ওরকমভাবেই ভিডিও করে নিলাম। আর এই যে পরে কাকি এসে, ওনার ওনার ঘাটার স্টাইলটাই আলাদা। মানে ধান ঘাটা জানতে হয়, সবাই আসলে পারে না যেটা। যাই হোক, আমার মতো অকর্মাকে দিয়ে সেটা হবে না, সেটা উনি বুঝে গেছে। তো হচ্ছে যে উনি এসে ওনার ওনার ধান উনি সুন্দর করে ঘেঁটে টেটে দিচ্ছে। আর এই কাজগুলা বা এই গ্রামীণ জিনিসগুলা, এগুলা যারা শুধু গ্রামে থাকে তারাই শুধু বুঝতে পারে।